এক ছিল ছোট্ট একটি গ্রাম, নাম তার সোনাঝুরি। সেই গ্রামে থাকতো একটি দুষ্টু কিন্তু খুবই মিষ্টি ছেলে। তার নাম ছিল রুদ্র। রুদ্র সারা দিন খেলাধুলা করতে ভালোবাসত, আর নতুন নতুন জিনিস আবিষ্কার করতে তার খুব ইচ্ছে ছিল। একদিন সকালে রুদ্র তার দাদুর সঙ্গে বনে গেল। দাদু তাকে বলল, এই বনের ভেতরে অনেক রহস্য লুকিয়ে আছে, তবে সাবধানে থাকবে। রুদ্রের চোখে তখন কৌতূহল ঝলমল করছিল। সে ভাবল, আজ আমি নিশ্চয়ই কিছু নতুন খুঁজে পাব। বনের ভেতরে ঢুকে রুদ্র হঠাৎ দেখতে পেল একটি ছোট্ট নীল রঙের পাখি। পাখিটি তার সামনে এসে বসে বলল, তুমি কি আমার বন্ধু হবে? রুদ্র অবাক হয়ে গেল, কারণ সে আগে কখনো কথা বলা পাখি দেখেনি। সে হাসি মুখে বলল, অবশ্যই, তোমার নাম কি? পাখিটি বলল, আমার নাম নীলা। নীলা রুদ্রকে বলল, আমি তোমাকে একটা গোপন জায়গায় নিয়ে যাব, কিন্তু তুমি কাউকে বলবে না। রুদ্র রাজি হয়ে গেল। তারা দুজনে মিলে বনের গভীরে হাঁটতে লাগলে। কিছুক্ষণ পর তারা পৌঁছালো একটি সুন্দর ঝর্ণার কাছে। ঝর্ণার পানি রোদে ঝিলমিল করছিল, আর চারপাশে রঙিন ফুল ফুটেছিল। নীলা বলল, এই জায়গাটা খুব জাদুকরী, এখানে যে ভালো কাজ করে তার ইচ্ছা পূরণ হয়। রুদ্র খুব খুশি হলো। সে ভাবল, আমি কি ইচ্ছে করব। তখনই সে দেখতে পেল একটি ছোট্ট খরগোশ কাঁদছে। রুদ্র কাছে গিয়ে জিজ্ঞেস করল, তুমি কাঁদছো কেন? খরগোশটি বলল, আমি আমার বাড়ির পথ হারিয়ে ফেলেছি। রুদ্র একটু চিন্তা করে বলল, চলো, আমি তোমাকে সাহায্য করি। সে আর নীলা মিলে খরগোশটিকে তার বাড়ির পথ খুঁজে দিল। খরগোশটি খুব খুশি হয়ে বলল, ধন্যবাদ, তুমি খুব ভালো বন্ধু। এরপর রুদ্র ঝর্ণার কাছে ফিরে এসে চুপচাপ দাঁড়ালো। হঠাৎ ঝর্ণার পানি আরো উজ্জ্বল হয়ে উঠল, আর একটি মিষ্টি কণ্ঠ শোনা গেল, তুমি নিঃস্বার্থভাবে সাহায্য করেছো, তাই তোমার ইচ্ছে পূরণ হবে। বলো, তুমি কি চাও? রুদ্র একটু ভেবে বলল, আমি চাই আমার গ্রাম সবসময় সুখে থাকুক, সবাই যেন হাসি খুশি থাকে। কণ্ঠটি বলল, তোমার ইচ্ছে পূরণ হবে। সেই দিন থেকে সোনাঝুরি গ্রামে সবাই আরো বেশি আনন্দে থাকতে লাগলো। কেউ কষ্টে থাকলে অন্যরা সাহায্য করত। আর রুদ্র, সে বুঝে গেল আসল সুখ হলো অন্যকে সাহায্য করার মধ্যে।